সালাত শেষ করে যখন বাইরে বের হতাম, অন্ধকারের জন্য আমরা একে অপরকে চিনতে পারতাম না। অন্ধকারে ফজরের সালাত আদায় করতে হবে, আসরের সালাত, জোহরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, আইউল আমাল আফদাল, শ্রেষ্ঠ আমল কোনটা, সর্বোত্তম আমল কোনটা? তিনি বললেন, কলা সালাতু ফি আউয়াল ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করা সবচেয়ে দামি আমল, সর্বোত্তম আমল, শ্রেষ্ঠ আমল। মুনাফিকেরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, এরা নিজেই ওয়াক্ত বানিয়ে নেয়, নিজেই ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে, চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত থাকে। অধিকাংশ মা বোন ওয়াক্ত কি জিনিস জানেই না, শুধু শিখেছে 5 বার সালাত আদায় করতে হয়। ও ঘর ঝাড়ু দিয়ে নেওয়া ব্যস্ত, ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, পরিবারের সংসারের কাজ নিয়ে ব্যস্ত। ও নিয়তি করে যে জোহরটা আসরের সাথে মেরে দিব নি। কথা বুঝেননি? নিয়তি করে, হলো মোনাফেক মুসল্লি। কি আপনি হাসছেন? ওই যে ব্যবসায়িক আর শয়তান এমন ভাবে আঁকড়ে ধরে, যখনই সালাতের ওয়াক্ত হয় তখন খরিদদেরকে বেশি বেশি নিয়ে আসে, বলছে যে নাই যে এটা বিক্রি করে, এই যাক আসরে রাগ দিয়ে পড়ে নিবনি, আসর রাগ দিয়ে সালাত পড়ে নিবনি, মাগরিবটা আসরটা মাগরিবের আগে পড়ে নিব। ও ব্যবসা নিয়ে ব্যস্ত। এ মুসল্লি ঠিক আছে, কি মুসল্লি? মুনাফিক। আউয়াল ওয়াক্ত সালাত আদায় করতে হবে, চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত। জি না, যখন ওয়াক্ত হয়ে যাবে আউয়াল ওয়াক্ত, চাকরির ডিউটি অফ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কৃষি কাজ বন্ধ, ভাত রান্না করা বন্ধ, কাপড় খাসা বন্ধ, ভাত রান্না করা বন্ধ করে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে আবার ওখান থেকে ভাত রান্না করা শুরু। ভাত রান্না করা বন্ধ, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে আবার ওখান থেকে ঘর ঝাড়ু দেওয়া শুরু। কাপড় কাচা বন্ধ করে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে ওখান থেকে কাপড় কাচা শুরু। কিন্তু বলছে যে একবারে সব শেষ করে নি সংসারের কাজ, তারপরে আসরের সাথে জোহর পড়বো। এ মুসল্লি ঠিক আছে, কি মুসল্লি? ও বলছে যে একবারে জোহরেরটা আসরের সাথে পড়বো, আগে ব্যবসাটা করে নি। কথা বুঝেননি? আসরটা মাগরিবের সাথে, মাগরিবের আগে আগে পড়েন। জি না, শারঈ ওজর সেটা ভিন্ন কথা, শারঈ ওজর। কিন্তু আপনি অলসতা করে, শয়তানের প্ররোচনায় পড়ে ইচ্ছাকৃতভাবে সালাতকে দেরি করে পড়তে পারবেন না। আউয়াল ওয়াক্তে পড়তে হবে। আউয়াল ওয়াক্ত কে ঠিক করে দিবে? কিন্তু আউয়াল ওয়াক্ত অধিকাংশ মসজিদগুলিতে ওয়াক্ত দেরিতে পড়ছে। এরা ওয়াক্ত তৈরি করেছে মসজিদের ইমাম, সেক্রেটারি, সভাপতি। এরা মনে করছে ওয়াক্ত হলো বাপদাদার পৈতৃক সম্পত্তি। রাসূল বলছেন জোহরের ওয়াক্ত শুরু হবে সূর্য মাথার উপর থেকে ঢলার সাথে সাথে শুরু। দেখেন এখন 12টা 2টা 5টা নয়, দেখেন কয়টা বাজে। যখন মাথার উপর থেকে সূর্যটা ঢলে যাচ্ছে তখন ঘড়িতে তাকিয়ে দেখেন কয়টা বাজে। সর্বোচ্চ 12টা 5-10। কিন্তু আপনি আজান দিচ্ছেন 1টায়, জামাত মেরে দিচ্ছেন 1:30টায়, 1.5 ঘন্টা পরে। মানে মনে হচ্ছে ওয়াক্ত আপনার বাপের। আসর ওয়াক্ত হচ্ছে 3টা 5, 7, 12 মিনিটে, আপনি 4টায় আজান দিচ্ছেন, 7:30টায় জামাত করছেন, ওয়াক্ত আপনার বাপের। ফজরেরটা এমন সময় জামাত মেরে দেন, অবাক কথা। কিন্তু এরা রমাদানের 1 মাস ঠিকই এরা তালে ঠিক থাকে। কথা বুঝেছেন? 11 মাস বাপদাদার নীতিতে রমাদান ঠিক থাকে। জি না, প্রত্যেকটা দিন সূর্য ডুবে উঠে কার বিধানে? আল্লাহ। তিনি ওয়াক্ত ঠিক করে দিয়েছেন, আউয়াল ওয়াক্তে সালাত। কিন্তু যারা সজ্ঞানে স্বেচ্ছায় অলসতা করে দেরিতে সালাত আদায় করে, ব্যবসাকে প্রাধান্য দেয়, কৃষিকাজকে প্রাধান্য দেয়, চাকরির ডিউটিকে প্রাধান্য দেয়, আউয়াল ওয়াক্তকে বাদ রেখে, এরা মুসল্লি ঠিক আছে, কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। সাবধান। মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্য, এরা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। আল্লাযীনা হুম ইউরাউন, এটা মাউনে আসছে আর নিসাতে আসছে ইউরাউনান নাস। এরা মানুষকে দেখাবার জন্য কি করে? আল্লাহকে খুশি করার জন্য করে না। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো এরা সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য। মুনাফিকদের 4 নাম্বার বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে, পাপ কাজও করে বেড়ায়। এরা পাপকে তুচ্ছ মনে করে। নাকে ডগায় যেমন মাছি পড়লে ঠাস করে আপনি বাড়ি দিয়ে উড়িয়ে দেন না, মুনাফিকের কাছে পাপ হলো এরকম। এরা সালাত আদায় করে, পাপ কাজও করে বেড়ায়। সালাত আদায় করে, পাপ কাজও করে বেড়ালো মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস, মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপরে একটা সময়, যুগ, জামানা চলে আসবে, ইস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, সেই সময় মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু ভিতরে কারো ঈমান থাকবে না। মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ঈমান।
কি অবস্থা। তার মানে ওই যে রাসূলুল্লাহ বলছেন, হাদিসটা তিরমিজিতে পাবেন 2625 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, লা ইয়াশরাবুল খামরা হিনা শারাবা মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু মুমিন, লা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু মুমিন। কোনো সুর চুরি করতে পারে না, কোনো ঘুষখোর ঘুষ খেতে পারে না ঈমান নিয়ে, কোনো সুর চুরি করতে পারে না ঈমান নিয়ে, কোনো মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে, কোনো জেনাকার জেনা করতে পারে না ঈমান নিয়ে, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারে না ঈমান নিয়ে। রাসূল বলছেন, ইদা জানাল আব্দু খরাজা মিনুল ঈমান, যখন কোনো ব্যক্তি জেনা করে তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়, ফাকানা ফাওকা রাসিকা যুল্লা, ঈমান বের হয়ে মাথার উপরে ছাতার মতো ঘুরতে থাকে। ফাইজা খারাজা মিন জালিকাল আমাল, যখন এই জেনা ছেড়ে দেয়, সে জেনা থেকে তওবা করে ফিরে আসে, মদ পান করা থেকে ফিরে আসে, দুর্নীতি করা থেকে ফিরে আসে, চুরি করা সুদ ঘুষ খাওয়া থেকে ফিরে আসে, তওবা করার সাথে সাথে ঈমান আবার তার কলবের ভিতরে ঢুকে যায়। কিন্তু যখন জেনা করে তার ভিতর থেকে ঈমান কি হয়ে যায়? যখন সুদ খায় ঈমান কি হয়ে যায়? যখন ঘুষ খায়, চুরি করে, মদ খায়, ঈমান কি হয়ে যায়? রাসূল বলছেন, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, ভিতরে ঈমান থাকবে না। আপনি কত মুসল্লি নেবেন? 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে জর্দাও খায়, সিগারেটও খায়, বিড়িও খায়। কথা বুঝলেন না? 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে ঘুষও খায়, সুদও খায়, 20 বছর ধরে সালাত আদায় করে, দুর্নীতিও করে। কথা বুঝেননি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়াত আলান নাস সানাতুন খাদাতুন, অচিরেই এমন একটা সময় চলে আসবে সমাজে যেটা প্রতারণাপূর্ণ। মিথ্যুক, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যুককে সত্যবাদী বলা হবে। প্রতারণা সমাজে থাকবে, প্রায় চিটার বাটপাড়ি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর, হারামখোর, দুর্নীতিবাজ, চোর, এগুলি থাকবে। এরা সালাত আদায় করবে, মসজিদ ভর্তি সালাত আদায় করবে। আর এই হারামখোররাই দেখবেন মসজিদের প্রথম কাতারে এদের জন্য জায়নামাজ রেডি করা লাগে। এদের হারাম খেতে খেতে শরীরের চামড়াটা গন্ডারের চামড়ার মতো মোটা হয়ে গেছে। এই হারামখোর সালাত আদায় করে, সাবধান। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। ওর ভিতরে ঈমান নাই, এই যে সাবধান। জেনাকার ঈমান নিয়ে জেনা করতে পারে না। আপনি পরকীয়ার সাথে জড়িত, জেনাও করছেন, সালাত আদায় করছেন, জি না, আপনি মুনাফিক। আপনি ঘুষ খান, আপনি সালাত আদায় করেন, আপনি মুনাফিক। আপনি দুর্নীতির সাথে জড়িত, আপনি সালাত আদায় করেন, আপনি মুনাফিক। কথা বুঝেছেন? মুনাফিকের আরেকটি বৈশিষ্ট্য কি? মুনাফিক মুসল্লির আরেকটি বৈশিষ্ট্য, এরা শৈথিল্য ভারে অলস হয়ে সালাত আদায় করে। অনেককে দেখবেন এমনভাবে সালাতে দাঁড়ায়, সালাতের কোনো অমনোযোগী হয়ে সালাত আদায় করে। আছে না এরকম? অনেকে সালাত আদায় করে দাঁড়িয়ে দেখে যে ফ্যানটা ঘুরছে কত কিলোমিটার গতিতে, তার পাশে কে আসলো, এদিক ওদিক চুলকায়, অযথায়, এরকম আছে না? এটা হলো মুনাফিকদের সালাত। কিসের সালাত? ইযা কামু ইলাস সালাতে কামু কুসালা। আল্লাহ নিজে বলছেন, যখন এই মুনাফিকরা সালাতে দাঁড়ায়, তার শৈথিল্য ভারে দাঁড়ায়, মনোযোগের সাথে নয়। এই 5টা বৈশিষ্ট্য কাদের? মুনাফিকদের। এই জন্য সাবধান, মুসল্লিরাই জাহান্নামে যাবে। এটা কোন মুসল্লি? এই মুনাফিক মুসল্লি। এই মুনাফিকের রূপ যাদের ভিতরে আছে, আল্লাহ আজকে আমরা তওবা করি, আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচার তৌফিক দান করো। মুনাফিক থেকে বাঁচার একটা ঔষধ আপনাদেরকে বলে দেই। রাসূল বলছেন, মান সাল্লা লিল্লাহি আরবাউনা ইয়াওমান ফি জামাতিন, যে ব্যক্তি একটানা 40 দিন জামাতে সালাত আদায় করবে, ইদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীরে উলার সাথে। একটানা যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে সালাত আদায় করবে, কুতিবাত লাহু বারাতানে, আল্লাহ তাকে 2টা জিনিস থেকে মুক্তি দিবেন। এক, বারাতুম মিনান নিফাক, বারাতুম মিনান নার। আল্লাহ তাকে মুনাফিকি থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। এইজন্য যুবক যারা, আর যুবকদের মেসেজ দিব, তোমরা একাকিত্ব পরিহার করবে, জামাতবদ্ধ হয়ে থাকবে, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে, সৎ ব্যক্তিদের সাথে থাকবে, খারাপ বন্ধুদের সাথে থাকবে না। ঠিক আছে না? খারাপ বন্ধুদের সাথে থাকবে, দুনিয়াতেও সে শত্রু হবে, বিচার মাঠেও সে তোমার শত্রু হবে। আর মুমিন বন্ধুদের সাথে ঘুরবে, যারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, এই বন্ধুদের সাথে তুমি ঘুরবে। তাহলে বিচার মাঠেই মুমিন বন্ধুরা আল্লাহর কাছে সুপারিশ করে একসাথে তোমাদেরকে নিয়ে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যুবক,